24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টি। প্রকৃতির এই রুদ্র রূপে আক্ষরিকত্বেই আজ ডুবল চট্টগ্রাম। চলতি মৌসুমের রেকর্ড ভাঙা এই বর্ষণে বন্দরনগরী যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। কোথাও ভেঙেছে সড়ক, কোথাও উপড়ে পড়েছে গাছ। সক্রিয় মৌসুমি বায়ু আর নিম্নচাপের দ্বিমুখী আঘাতে ক্ষতবিক্ষত জনজীবন। বৃষ্টির চাপ সহ্য করতে পারেনি পতেঙ্গার বাইপাস সড়ক। রাতের আঁধারেই ধসে যায় সড়কের একটি অংশ। চলমান উড়াল সড়ক প্রকল্পের বিকল্প এই পথ এখন মেরামতের কাজ চলছে। থমকে গেছে চাকার গতি, বেড়েছে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির এই ধারা সহজে থামার নয়। উত্তর বঙ্গোপসাগরও রয়েছে উত্তাল অবস্থায়। আগামী অন্তত এক সপ্তাহ চোখ রাঙাবে আকাশ। কয়েকদিনের টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ নিম্নাঞ্চল এখন পানির নিচে। এই জলজটের মাসুল দিতে হচ্ছে কর্মজীবীদের। ভোগান্তিতে নারী, শিশু আর বয়স্করাও। এদিকে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। চলছে খাল পরিষ্কার, চলছে পানি নামানোর চেষ্টা। গভীর রাত থেকে দিনভর বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মেয়র। আমরা এই জন্য আপনাদের বলছি যে এখানে যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, ককশিট, একটু আগে দেখেছেন আমি এখান থেকে নিয়েছি একটি প্লাস্টিক। কাজে এই যে অবস্থা, এগুলো কিন্তু আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমাদের যে পরিচ্ছন্ন বিভাগ তারা আছে, তবে এটা আপনাদেরকে আমি অবহিত করছি, এই হিজড়াখালের কাজ এখনো শেষ হয়নি। হিজড়াখালটা পুরো কাতালগঞ্জ এরিয়া এবং আমাদের পাঁচলাইশের যে অংশটা জাতিসংঘ পার্ক, ওই এরিয়াটা নিয়ে পুরা এবং আপনার মেডিকেল, ইভেন চকবাজার, কাবাসগুলা হিজড়াখাল বিস্তৃত। কাজে এই হিজড়াখালের কাজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না আল্লাহর মতো। মেয়রের দাবি, প্রবর্তক মোড়, বহদ্দারহাট বা চকবাজারে এবার পানি ওঠেনি, কিন্তু কাতালগঞ্জের মতো নিচু এলাকার বাসিন্দাদের ঘরে এখন খাটের উপর পানি। সেনাবাহিনী এবং সিটি কর্পোরেশন কাজ করছে ঠিকই, কিন্তু নাগরিক দুর্ভোগের তাৎক্ষণিক উপশম মিলছে না কোথাও। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 48টি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্তই বলে দেয় পরিস্থিতি কতটা প্রতিকূল। প্রকৃতির কাছে অসহায় 4.5 লাখ নগরবাসী। বৃষ্টি থামার অপেক্ষায় চট্টগ্রাম, অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার। আর সেই অপেক্ষা কত দীর্ঘ হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।